ভাই, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা শিখবো হিরাগানায় যেই যতগুলা লেটার বা বর্ণ আছে সেই লেটার বা বর্ণগুলোকে আমরা সেই লেটার বা বর্ণগুলোতে আমরা কিভাবে তেন আর মারু ইউজ করব, ঠিক আছে? এ, মারু আর তেন এটা আমরা পরে আলোচনা করতেছি। আমাদের যে হিরাগানা লাইনগুলো আছে, যেমন লাইনটা আলাইন, কালাইন, সালাইন, তা, না, হা, মা, ইয়া, রা, আর লাস্ট ওয়া, উ, ন। ঠিক আছে, এই লাইনগুলো জাস্ট নির্দিষ্ট কয়েকটা অর্থাৎ মাত্র 4টা লাইনের মধ্যে তেনটা ইউজ করা হয়। এই তেনটা ইউজ করলে কি এটা মানে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। মিনিংটা ধরো বর্তমানে এক ধরনের উচ্চারণ হচ্ছে, পরে ওই উচ্চারণটা তেন দিলে ওই উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে। ধরো আমি এখানে কি লিখছি, হিরাগানা সব লাইনের মধ্যে মাত্র 4 লাইনের অক্ষরেই তেন দিয়ে উচ্চারণ পরিবর্তন হয়, আর শুধুমাত্র হা লাইনের অক্ষর মারু দিয়ে উচ্চারণ পরিবর্তন করে। আচ্ছা ঠিক আছে, আমরা মারুটা আমরা পরে দেখব। আগে আমরা হা লাইন যেটা সরি আর আগে আমরা তেনেরটা দেখব। তেন কোন কোন লাইনগুলোতে ইউজ করা হয়। দেখো আমি নিচে লিখে রাখছি কা, সা, তা আর হা। অর্থাৎ এই লাইনগুলোতে কা লাইন কা, কি, কু, কে, কো, সা লাইন সা, শি, সু, সে, সো, আচ্ছা তা, তা, চি, সু, তে, তো, আর হা হা, হি, ফু, হে, হো। এই যে 4টা লাইন, এই 4টা লাইনের মধ্যে কি তেনটা ইউজ করা হয়। তেন কি অর্থাৎ এই হিরাগানা বর্ণের উপরে একটু বেঁকা করে ডাবল দুইটা টান দিতে হবে, ঠিক আছে? তাহলে এই লাইনগুলোতে তেন করলে আসলে এগুলোতে উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে। কা লাইনের উপরে তেনটা ইউজ করলে এটার একটা উচ্চারণ বের হবে, সা লাইনে আরেকটা উচ্চারণ বের হবে, তা লাইনে আরেকটা উচ্চারণ বের হবে, তার পরিবর্তে হা লাইনে আরেকটা উচ্চারণ বের হবে। চলো দেখি। এখানে দেখো তেন চিহ্নটা দেখছো, অর্থাৎ কায়ের উপরে বা যে কা লাইন, সা লাইন, তা লাইন, হা লাইন, এই লাইনগুলোর উপরে একদম উপরে মাথায় তুমি তেনটা ইউজ করবা, ঠিক আছে? আর তেন দিলে শব্দটা নরম থেকে ভারী সাউন্ডে বদলে যায়। অর্থাৎ ওইটা বর্তমান সাউন্ড থেকে ওইটা অন্য সাউন্ডে রূপান্তরিত হবে, আর সাউন্ডে একটু চেঞ্জ আসবে। ধরো মানে যেমন কা লাইনের উপরে তেন দিলে সেটা গা লাইনে পরিবর্তন হয়। দেখো এই যে আমি সবগুলো এখানে এই যে কা, সা, তা লাইনের উপরে আমি প্রত্যেকগুলোতে তেন দিয়ে রাখছি। দেখো কা লাইনের উপরে তেন দিলে সেটা হবে গা, গি, গু, গে, গো, ঠিক আছে? আর সা লাইনটা এটা 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 চেঞ্জ হয়ে এটার উপর তেন দিলে এটা চেঞ্জ হয়ে যা, জি, জু, জে, জো। আর তা লাইন কি হবে দা, জি, জু, দে, দো। আর হা লাইনটা কি হবে, হা লাইনটা হবে বা লাইনে পরিবর্তন হবে। হা লাইন কোন লাইনে পরিবর্তন হবে, বা লাইনে। তাহলে হা থেকে বা, বি, বু, বে, বো। আর তা লাইনটা পরিবর্তন হবে দা লাইনে। অর্থাৎ এখানে মাঝখানে দুইটা ওয়ার্ড আহ একটু ডিফারেন্ট, যেটা চি আর কি সু। চি এর উপর তেতুন দিলে সেটা জি হবে, আর জু এর উপর দিলে সু এর উপর দিলে সেটা জু হবে, ঠিক আছে? তাহলে এই লাইনটা একটু হালকা একটু ডিফারেন্স, এটা একটু মনে রাখবা। এই চি আর জুটা ধরো একদম খুব কম ইউজ করা হয় জাপানিজে। এটা জাস্ট ধরো ওই যে সা লাইনের যে জা, জি, জু, ওই দুইটা এই জা, জি আর জু দিয়ে এই দুইটা ওয়ার্ডের বা এই দুইটা লেটারের যে পরিবর্তনটা ঘটানো, বা এই দুইটার পরিবর্তে জি আর জু সালেনের ওই দুইটা একটু বেশি ইউজ করা হয়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। কা লাইন থেকে কা লাইনের উপরে তেন দিলে সেটা গা লাইনে রূপান্তরিত হবে, সা লাইনের উপরে তেন দিলে সেটা জা লাইনে রূপান্তরিত হবে, তা লাইনের উপর তেন দিলে সেটা ডা লাইনের উপর রূপান্তরিত হবে, এবং হা লাইনের উপরে তেন দিলে সেটা বা লাইনে রূপান্তরিত হবে। যেমন বা, বি, বু, বে, বো। এগুলো জাস্ট একদম মুখস্থ করে নিবা, যেন তোমাদের কোনো ওয়ার্ড দেখলে আর কোনো যেন প্রবলেম বা সমস্যা তৈরি না হয়। এবার দেখো সরি, এবার দেখবো আমরা কি মারু। মারুটা জাস্ট হিরাগানার মধ্যে যতগুলো লাইন আছে তার মধ্যে শুধুমাত্র একটা লাইন মারুটা ইউজ করা হয়, আর সেই মারুটা হা লাইনের উপর ইউজ করা হয়। এই মারুটা দিলে দেখো কি হবে, এটা ছোট্ট একটা বৃত্তের মতো চিহ্ন হিরাগানার উপরে বা পাশাপাশি একদম গোল জিরো, ঠিক আছে? একদম ছোট্ট করে ওই হিরাগানা অক্ষরের উপরে বসে। তাহলে ওই লাইনটা দিলে ওই লাইনটা প লাইনে রূপান্তরিত হবে, হা লাইনটা প লাইনে রূপান্তরিত হবে। যেমন হায়ের উপরে এই মারুটা দিলে কি হবে, হা লাইন থেকে এটা পা লাইনে রূপান্তরিত হবে। দেখো হার উপর তেন হায়ের উপর মারু, তাহলে কি হবে পা। হি থাকলে কি হবে পি, ফু থাকলে কি হবে পু, আর হে থাকলে কি হবে পে, আর হো থাকলে কি হবে পো, ঠিক আছে? অর্থাৎ হা লাইনটা
পা লাইনে রূপান্তরিত হয়ে গেছে, ঠিক আছে? এই জাস্ট এইটুকু ডিফারেন্স হচ্ছে, এই জাস্ট এই ৫টা লাইন অর্থাৎ ৪টা লাইন, তার মধ্যে শুধু হা লাইনটা হচ্ছে মারুতেও আসবে। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। চলো আমরা এখন জাস্ট ৩-৪টা উদাহরণ দেখবো, এতে করে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমরা কিভাবে দেখো ইচিবান দ্য মোস্ট। দেখো ইচি, এটা কিন্তু হা ছিল, হ্যাঁ, হায়ের উপর টেন দেওয়াতে কি হয়ে গেছে, বা হয়ে গেছে। হা লাইনের উপর টেন দিলে সেটা কোন লাইনে পরিবর্তন হয়, বা লাইনে। তাই ইচি থেকে বা ন, তাহলে কি হয়ে গেছে ইচিবান, ঠিক আছে? ওকে, চলো আরেকটা। দেখো সুজুশি মানে হচ্ছে কি কুল। সু অর্থাৎ সা লাইনের উপরে যদি টেন দেই সেটা কি যা লাইনে পরিবর্তন হবে, তাহলে যা জি, তাহলে কি যা জি জু জে জো, তাহলে এখন এটা সু ছিল, সুটা কি হয়ে গেছে জু হয়ে গেছে, তাহলে সু জু শি মানে কুল। এভাবে তো লাইনের উপরে তেন দিলে কি হবে, দা তা লাইনের উপর তেন দিলে কি হবে, সেটা দা লাইনের রূপান্তর হবে। তাহলে তোটা কি হবে, দো হবে, তাহলে দোকো। দোকো মানে হচ্ছে ওয়ার, কোথায়। আর হচ্ছে তা লাইনের উপর তেন দিলে সেটা কি দা লাইনে পরিবর্তন হবে, তাহলে তাটার উপর তেন তাহলে কি এটা কি হয়ে গেছে দা, তাহলে দা রে মানে হচ্ছে কি হু। তাহলে ও দেখো ও না কা গা, ও না কা মানে হচ্ছে স্টমাক বা হচ্ছে কি পেট। তাহলে ও না কা কা লাইনের উপর তিনতন হয়েছে, এখানে তাহলে কি কাটা গা হয়ে গেছে, আর উচ্চারণটা কি হবে ও না কা গা সুকি মাছ, অর্থাৎ আমি অনেক ক্ষুধার্ত, ঠিক আছে? তারপর চলো দেখো তাদাইমা, এই যে তা লাইনের উপরে তেন তাহলে এটা দা হয়ে যাবে, এটার উপর তেন নাই, তাহলে হচ্ছে কি এটার সাধারণ উচ্চারণটাই হবে তা দাই মা, অর্থাৎ রিটার্ন টু হোম, অর্থাৎ যখন কেউ বাড়ি ফিরে আসে সে তখন কি বলে তাদাইমা বলে। তারপরে দেখো তেনপুরা। এখন আমরা হচ্ছে কি মারুর ব্যাপারটা শিখবো। দেখো ফুয়ের উপরে কি থাকলে কি হবে, অর্থাৎ হা লাইনের উপরে যদি মারু দেওয়া হয়, তাহলে সেটা কি পা লাইনে রূপান্তরিত হবে, তাহলে হা, তাহলে এতে পা পি পু হবে, হে তার পে, তারপর হচ্ছে কি পো, তাহলে এখন হচ্ছে কি ফুয়ের উপরে মারু দিলে কি হবে, সেটা পু হয়ে যাবে, তাহলে পুরা। টেম্পুরা মানে হচ্ছে একটা খাবার, বা ওই আমাদের যেরকম ফুচকা বা ভেলপুরি, ওইরকম জাতীয় জাপানিতে একটা খাবার তেম্পুরা। তারপরে দেখো আরেকটা, দেখো কিপ্পু। কিপ্পু এই যে একদম সেম। তাহলে ফুয়ের উপরে মারু দিলে কি হবে, পুতে পরিণত হবে, অর্থাৎ হা লাইনের উপরে মারু দিলে সেটা হা থেকে পা লাইনে পরিবর্তন হবে। তেমন পা পি পু পে পো, ঠিক আছে? তোমরা জাস্ট ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা এই লেসনটা একদম, এই জিনিসটা একদম ভালোভাবে মুখস্থ করে ফেলবা, কারণ এভাবে না মুখস্থ করতে পারলে বা এটা মুখস্থ না করলে তোমরা পড়তে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। আমি আরেকবার তোমাদের স্বার্থে এটা আমি রিপিট করছি, সেটা হচ্ছে তেন কোন কোন লাইনের উপর ইউজ করা হবে, কা লাইন, সা লাইন, তা লাইন, আর হচ্ছে কি হা লাইন। কা লাইন রূপান্তরিত হয়ে গা লাইনে হবে, তারপর হচ্ছে সা লাইনটা রূপান্তরিত হয়ে যা লাইনে হবে, তারপর হচ্ছে তা লাইনটা রূপান্তরিত হয়ে দা লাইনে যাবে, আর হা লাইনটা রূপান্তরিত হয়ে বা লাইনে যাবে। তাহলে কাটা কি হবে, গা গি গু গে গো। তারপর হচ্ছে সা লাইনে হচ্ছে তেন দিলে কি হবে, যা জি জু জে জো। তারপর হচ্ছে তা লাইনে তেন দিলে কি হবে, আহ দা জি জু দে দো। আশা করি তোমাদের এই মানে এটা নিয়ে আর কোনো প্রবলেম নাই। আর হচ্ছে এই আর হচ্ছে তোমাদের ওই যে মারু যেটা, আর মারুটা দিলে কি হবে, হা লাইনটা পা লাইনে পরিবর্তন হবে, পা পি পু পে পো। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। আহ ভালো করে শিখবা এবং তোমরা তো থাকবা। ওকে, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।